তো প্রথমে আমরা ফাইলে গিয়ে একটা নিউ প্রজেক্ট ক্রিয়েট করে নিব। তো আমার এখানে বিভিন্ন কোড দেখা যাচ্ছে, কারণ হচ্ছে আমার এখানে আগের একটা অ্যান্ড্রয়েড প্রজেক্ট ওপেন করা ছিল। বাট তোমরা যখন একটা নতুন অ্যান্ড্রয়েড প্রজেক্ট ওপেন করবা, মানে হচ্ছে যখন অ্যান্ড্রয়েড স্টুডিওটা ওপেন করার পরে স্টার্ট হবে, তখন হচ্ছে ওখান থেকে আমরা একটা নিউ প্রজেক্ট ক্রিয়েট করতে পারবো। তো এছাড়া একটা প্রজেক্ট ওপেন থাকলে ফাইলে গিয়ে নিউ প্রজেক্ট ক্লিক করার পরে আমরা হচ্ছে নর্মালি এখানে বিভিন্ন অ্যাক্টিভিটি সহ, মানে কী ধরনের অ্যাপ বানাতে চাচ্ছ সেই রকম বিভিন্ন টেমপ্লেট দেওয়া আছে। বাট আমরা এগুলো সিলেক্ট করবো না, আমরা একটা এমটি অ্যাক্টিভিটি নিয়ে আমরা নেক্সটে ক্লিক করব। দেন হচ্ছে এখানে কিছু রিকোয়ারমেন্টস আছে। তো বেসিক্যালি আমারটা যেহেতু আমি বললাম যে লগ ইন এবং সাইন আপ অ্যাপ্লিকেশন দেখাবো ইউজিং ফায়ারবেস, সো আমি লগ ইন অ্যান্ড সাইন আপ অ্যাপই লিখি। লগ ইন অ্যান্ড সাইন আপ মানে আমার একটা অ্যান্ড্রয়েড প্রজেক্টের নাম দিচ্ছি আমি এখানে, লগ ইন অ্যান্ড সাইন আপ। দেন এখানে হচ্ছে আমাদের প্যাকেজ নেমটা সিলেক্ট হয়ে গেছে। তারপরে হচ্ছে কোথায় সেভ করবা, লোকেশনটা এখানে সিলেক্ট করে দিবা। দেন হচ্ছে এখানে মিনিমাম এসডিকে ভার্সন। তো বেসিক্যালি এইগুলো হচ্ছে আমরা যে এখন মোবাইলগুলো অ্যান্ড্রয়েড মোবাইলগুলো ইউজ করি, তো ওখানে দেখা যায় হচ্ছে যে অ্যান্ড্রয়েড ভার্সন বলে। তো এখন যেমন আপডেটেড ভার্সন অনেকগুলো চলে আসছে, যেমন এই যে এখানে দেখা যাচ্ছে পাই, কিউ, আর, এস। তো একসময় আমরা জেলিবিন, কিটক্যাট এগুলো শুনতাম। তো বেসিক্যালি আমরা হচ্ছে এখানে অ্যান্ড্রয়েড জেলিবিন 4.3টা দিব, যাতে হচ্ছে একবারে লো রেঞ্জের, মানে আগের আমলেরও যদি কোনো মানে যে 2-3 বছর আগে যেসব সিম্ফনি ফোন ছিল ওগুলোতে জেলিবিন থাকতো, ওই অ্যান্ড্রয়েডগুলোতেও যাতে আমাদের অ্যাপ্লিকেশনটা রান করা যায়, তাই আমরা মিনিমাম এসডিকে ভার্সন অ্যান্ড্রয়েড 4.3 জেলিবিন দিয়ে দিলাম। দেন আমরা ফিনিশ দিয়ে দিব। তো আমাদের অ্যান্ড্রয়েড প্রজেক্টটা ক্রিয়েট হওয়া স্টার্ট হয়ে যাবে। সো বেসিক্যালি আমার এটা এখানে ক্রিয়েট হওয়া স্টার্ট হয়েছে, ওইটা হচ্ছে আমার আগের প্রজেক্টটা ছিল। তো ফার্স্টে কিছু বেসিক জিনিস, সেটা হচ্ছে এখানে গ্রেডেলগুলো বিল্ড হচ্ছে। তো আমার এটা হতে একটু টাইম লাগবে, ততক্ষণ আমি এটা স্কিপ করে দিব ভিডিওতে। তো বেসিক্যালি আমার অ্যান্ড্রয়েড প্রজেক্টে ক্রিয়েট হয়ে গেছে। সো এটা হচ্ছে আমার মেইন অ্যাক্টিভিটি, এবং এক্সএমএল ফাইলগুলো হচ্ছে অ্যান্ড্রয়েডের যে ইউআই ডিজাইনগুলো থাকে, মানে আমার মেইন অ্যাক্টিভিটি ডট জাভা ফাইল, মানে ডট জাভা ফাইলগুলোতে আমার ব্যাক এন্ডের কোড থাকবে। আর ফ্রন্ট এন্ডে আমরা অ্যান্ড্রয়েডের যে ইউআইগুলো দেখি, সাপোজ ধরো ফেসবুক লগ ইন করার সময় আমরা যে ফেসবুকের পেজটা দেখতেছি, ফেসবুকের লোগো সহ, ওগুলো ডিজাইনটা হচ্ছে এক্সএমএল ফাইলে করা হয়। সো বেসিক্যালি আমি আজকের ভিডিওতে যেটা দেখাবো, মানে প্রথম পার্ট 1-এ আমি আজকে যেটা দেখাবো সেটা হচ্ছে মেইন অ্যাক্টিভিটি থেকে একটা মেইন অ্যাক্টিভিটি পেজের মধ্যে অপশন থাকবে হচ্ছে প্লিজ সাইন আপ অর লগ ইন টু অ্যাক্সেস দিস অ্যাপ্লিকেশন। এই পেজ থেকে আমরা সাইন আপ এবং লগ ইন পেজে কীভাবে যাব সেটার একটা সিম্পল ইউআই ডিজাইন তোমাদেরকে দেখাবো, এবং মেইন অ্যাক্টিভিটি থেকে মানে লগ ইন এবং সাইন আপ পেজে কীভাবে যেতে হয় সেটা আমি আজকে দেখাবো। তো চলো ফার্স্টেই আমরা অ্যাক্টিভিটি মেইন ডট এক্সএমএল, যেটা বললাম যে ইউএক্স ডিজাইন, তো সেটাতেই চলে যাই। তো এটা আমি একটু জুম করে দেখাই। তো বেসিক্যালি এখানে লেখা হচ্ছে হ্যালো ওয়ার্ল্ড। তো আমরা সবাই জানি যে আমরা যখন সি প্রোগ্রাম জাভা করতাম, তো তখন হচ্ছে আমাদের বেসিক কিছু মানে কোড থাকতো যেগুলো দিয়ে শেখানো স্টার্ট করতো, তো এটাতে হ্যালো ওয়ার্ল্ড কোডটা থাকতো। তো এখানেও অ্যান্ড্রয়েড প্রজেক্টের মধ্যে হ্যালো ওয়ার্ল্ড লেখা। তো আমি এটা ডিলিট করে দিলাম। এটা জাস্ট এভাবে সিলেক্ট করে পিসি ডিলিট বাটন, মানে কিবোর্ড থেকে ডিলিট বাটন প্রেস করলে এটা ডিলিট হয়ে যাবে। তো এখানে দেখা যাচ্ছে হচ্ছে কিছু টেক্সট ভিউ আছে, বাটন আছে, ইমেজ ভিউ আছে, রিসাইক্লার ভিউ, ফ্র্যাগমেন্ট কন্টেইনার, স্ক্রল ভিউ, সুইচ আছে। তো এখানে আমি যে কোনো কিছু অ্যাড করতে পারবো ডিরেক্ট এভাবে স্ক্রল করে এখানে যদি নিয়ে আসি। এটা হচ্ছে আমি দেখাই। তো এটার যে ডিজাইনেরও একটা কোড অপশন আছে। তো আমি নর্মালি কোডটা এভাবে দেখতে পারতেছি, আমি ডিজাইনে গেলে ডিজাইন দেখতে পাচ্ছি, আবার স্প্লিট মোডে গিয়ে আমি বোথ সাইড একসাথে দেখতে পারতেছি। তো আমার ভিডিওগুলো হয়তো একটু লেন্দি মনে হবে, বাট আমি মেনলি ভিডিওগুলো বানাচ্ছি তাদের জন্য যারা অ্যান্ড্রয়েডের কিছুই জানে না, মানে যাতে আমার হয়তো অনেকে দেখা যাচ্ছে অ্যান্ড্রয়েড তোমরা অ্যাপ্লিকেশন বানাতে জানো, কিন্তু আমার কথা শুনে মনে হচ্ছে এই ছেলে এত কথা বলতেছে কেন। বাট আমি হচ্ছে তাদের জন্যই বানাচ্ছি যারা কিছুই জানে না, যারা ডিটেলসে মানে যাতে আমার কাজগুলো দেখে ইজিলি কাজ করতে পারে তাদের জন্যই। সো বেসিক্যালি এইটা তোমরা খেয়াল করছো যে আমি ওখান থেকে যখন অ্যান্ড্রয়েড টেক্সট ভিউটা এখানে নিয়ে আসলাম, অটোমেটিক টেক্সট ভিউর জন্য একটা কোড এখানে অ্যাড হয়ে গেছে। সো আমি এটা পাশাপাশি দেখাই। আগে হচ্ছে আমি এটা হচ্ছে কনস্ট্রেন্ট লেআউট, মানে অ্যান্ড্রয়েডের কিছু লেআউট থাকে, কনস্ট্রেন্ট লেআউট, রিলেটিভ লেআউট, আরও কিছু। তো এটা আমরা এখন যেটাতে করতেছি এটা হচ্ছে কনস্ট্রেন্ট লেআউট। কনস্ট্রেন্ট লেআউটের একটা সুবিধা হচ্ছে এই যে টেক্সট বক্সটা যে এখানে, আমি তো এটা এখানে চাচ্ছি না, মানে আমি চাচ্ছি হয়তো আমার অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশনের মাঝখানে থাকুক বা কিছু, মানে এটার ভিতরে একটা লেখা। তো এটাকে আমরা হচ্ছে অ্যালাইনমেন্ট, যেটা নর্মাল ভাষায় অ্যালাইনমেন্ট বলা হয়, সেটাকে এখানে কনস্ট্যান্ট হিসেবে ইউজ করা যায়। তো এটা আমি এখানে সেট করে দিতে পারবো।
সাপোজ আমি এই টেক্সট বক্সটা এখন সিলেক্ট করা আছে, এখানে আমি যদি 0 0 করে দিই সবগুলোতে, সব সাইডে, তাহলে হচ্ছে এটা একবারে মিডলে চলে আসবে। আমি সবগুলোতে একটু 0 সিলেক্ট করে দিই, এই যে আমি 0 সিলেক্ট করে দিলাম, তো এটা আমার মিডলে চলে আসে। আমি চাইলে টেক্সট বক্সটা এভাবে বড় ছোট করতে পারবো। সো বেসিক্যালি আমি এটাকে একটু উপরে নিয়ে, আমি জাস্ট এটাতে টেক্সট বক্সে কিছুই রাখতে চাচ্ছি না। আমি টেক্সট বক্সে এই যে এটা আবার উপরে উঠলে দেখা যাবে যে আমার কনস্ট্যান্টটা কি সরে গেল নাকি 0 0-তে আছে, 0 0-তে আছে। তো বেসিক্যালি আমি এই টেক্সট বক্সের মধ্যে টেক্সট হচ্ছে টেক্সট, আমি এখানে লিখতে চাচ্ছি হচ্ছে ওয়েলকাম টু লগ ইন সাইন আপ অ্যাপ, মানে জাস্ট আমার ফ্রন্ট পেজের জন্য ওয়েলকাম টু লগ ইন সাইন আপ অ্যাপ। সো এটা আমার বক্সে আমি লিখতে চাচ্ছি। তো আমি বক্সটাকে যত ছোট বড় করব আমার লেখাটা ওরকমই দেখাবে। তো বেসিক্যালি এইখান থেকে ডিরেক্ট ফন্ট সাইজ চেঞ্জ করে দেওয়া যায়, যেমন স্ক্রল করলে নিচে এই যে এখানে টেক্সট সাইজ দেওয়া আছে, আমি টেক্সট সাইজটা এখানে 14 একটু বেশি ছোট, আমি 20 দিলাম। তারপরে দেখা যাচ্ছে হচ্ছে 20 দেওয়াতে আমার বক্সটা ছোট হয়ে গেছে। তো আমি এটা এভাবে বড় করে দিলে যে আমার লেখাটা এখন দেখা যাচ্ছে সুন্দর মতো। তো আমি এখন ওয়েলকাম টু লগ ইন সাইন আপ অ্যাপ দিয়ে দিলাম। সো বেসিক্যালি আমার এখানে যেহেতু লেখার মধ্যে জিনিসটা দেখতে একটু বাজে দেখাচ্ছে, তো আমি এই বক্সটাকে আমার সাইজ মতো করলে এটা হচ্ছে এভাবে সেট হয়ে যাবে। ওয়েলকাম টু লগ ইন সাইন আপ অ্যাপটাকে আমি আর একটু ছোট করে, সো বেসিক্যালি এটা এভাবে আছে। তো এখান থেকে আবার হচ্ছে টেক্সট কালার চেঞ্জ করে দেওয়া, আমি জাস্ট নর্মালি দেখাচ্ছি এক্সএমএল, আমি এত ভালো করে ডিজাইন করে এখন দেখাচ্ছি না। তোমরা যাতে জাস্ট বুঝতে পারো যে ওয়েলকাম টু লগ ইন সাইন আপ অ্যাপ, এটা হচ্ছে একটা টেক্সট অ্যাড হইলো। এখান থেকে আবার টেক্সটের ফন্ট চেঞ্জ করা যাচ্ছে সো এটা হচ্ছে তো এটার পাশাপাশি দেখা যাবে যে আমি যা যা এখানে করলাম সবগুলোর জন্য এখানে কোড রেডি হয়ে গেছে। এগুলো আবার আমি ম্যানুয়ালি করতে পারি। সাপোজ আমি এটা সিলেক্ট করে এখানে আমি একটা কোড লিখলাম, সেটা হচ্ছে গ্র্যাভিটি লিখলে দেখা যাবে হচ্ছে অ্যান্ড্রয়েড গ্র্যাভিটি চলে আসছে। এর ভিতরে আমি যদি এখন সেন্টার দিই, তাহলে এই যে আমার লেখাটা ভিতরে অ্যালাইন হয়ে গেছে, ওয়েলকাম টু লগ ইন সাইন আপ অ্যাপ, এটা সুন্দর করে গ্র্যাভিটি সেন্টারে চলে আসছে। তো এটা, আর তার উপর এই যে এখানে যে আমার বক্সটা, লেখার বক্সটা, এটার পাশে হচ্ছে দেখা যাচ্ছে একটা মানে কালো শেপ চলে আসছে, এটাও চাইলে আমরা রাখতে পারি অথবা মানে রিমুভ করে দিতে পারি। সো আমি এখন এই লেখাটা তো আছে, বাট এটা আমাদের ফুল পেজটা, তো আমি এটাতে একটা কালার দিয়ে ব্যাকগ্রাউন্ড দিয়ে দিতে পারতেছি। তো এখানে হচ্ছে অ্যান্ড্রয়েড ব্যাকগ্রাউন্ড লিখলেই এই যে আমি এখানে কালার হচ্ছে হোয়াইট আছে, ব্ল্যাক আছে, টিল, মানে এই যে এটা একটা কালার চলে আসছে। সো আমি নর্মালি এখন এই কালারটা দিলাম। আর আমি যদি চাই তাহলে হচ্ছে এই যে এখানে যে রেস ফোল্ডারটা আছে, এর ভিতর ড্রয়াবলস আছে, লেআউট আছে। এই ড্রয়াবলের ভিতর আমরা যখন ক্লিক করব, রাইট ক্লিক করার পরে নিউতে গিয়ে যদি আমরা এখানে এই যে ভেক্টর অ্যাসেটে যাওয়ার পরে দেখা যাবে হচ্ছে এখানে আমরা লোকাল ফাইল ক্রিয়েট সিলেক্ট করে লোকাল ফাইল ইম্পোর্ট করতে পারতেছি। এই যে এখানে আমি যদি আমার পিসির থেকে কোনো ফাইল সিলেক্ট করে দিই, ওটা ইম্পোর্ট করতে পারবো। তো এই ব্যাকগ্রাউন্ডগুলো দেওয়ার জন্য শুধুমাত্র এসভিজি এবং পিএসডি ফাইলগুলো ইউজ করা যায়। সো বেসিক্যালি আমরা যদি গুগল থেকে কোনো ছবি পাই যেটাকে আমি চাচ্ছি আমার অ্যান্ড্রয়েডের ব্যাকগ্রাউন্ড হিসেবে, মানে ছবি, মানে আমার অ্যাপটা যখন ওপেন হবে পিছনে থাকবে, তো আমি তখন এটাকে অ্যান্ড্রয়েড আমি তখন ওইটাকে জেপিজি ফরম্যাট থেকে, গুগলে অনেকগুলা কনভার্টার আছে, ওগুলো দিয়ে এসভিজিতে কনভার্ট করলে এখানে ইজিলি ইম্পোর্ট করতে পারবো, দেন ইউজ করতে পারবো। এছাড়াও আমি এখানে ডিরেক্টলি ইউজ করা আরেকটা সিস্টেম হচ্ছে কি, এই যে আমি এখানে সাপোজ ডিজাইনে গেলাম, দেন আমি এখানে একটা ইমেজ ভিউ এভাবে আনলাম ড্র্যাগ করে, দেন আমি এখানে প্লাস সাইনটাতে ক্লিক করার পরে ইম্পোর্ট ড্রয়াবলস দিলে আমি আমার এই যে পিসি থেকে যে কোনো ছবি এখানে ইম্পোর্ট করতে পারবো, জেপিজিও করতে পারবো। তখন যদি আমি ওকে দিই, এটা ইম্পোর্ট হয়ে কিন্তু এই আমার ড্রয়াবলসে চলে আসবে। তখন জাস্ট সিস্টেমটা হচ্ছে কি, আমি দেখাই দিই কোডটা। সাপোজ আমি এখানে এখন অ্যাড কালার টিল 2000 লিখলাম, বাট তখন আমি যদি অ্যান্ড্রয়েড ব্যাকগ্রাউন্ড, আচ্ছা সাপোজ ব্যাকগ্রাউন্ডই লিখলাম, মানে এটা এখন একটা লেখা আছে এই জন্য হয়তো এটা একটু প্রবলেম করবে, বাট আমি এটার আগে একটু দিয়ে দিই। সো অ্যান্ড্রয়েড ব্যাকগ্রাউন্ড, আচ্ছা এটা হচ্ছে, আমি জাস্ট বলে দিই যে কোডটা কি, অ্যান্ড্রয়েড ব্যাকগ্রাউন্ড দিয়ে দেন যদি @ দিয়ে এখানে ড্রয়াবলস লিখে, এই যে ড্রয়াবল লেখার পর আইসি লঞ্চার ব্যাকগ্রাউন্ড, এই যে এরকম ফাইলগুলো যখন ক্রিয়েট হয়ে যাবে, আমি জাস্ট এটার আইডিটা যখন এখানে দিয়ে দিব, তখন এটা আমার ব্যাকগ্রাউন্ডে চলে আসবে। এই যে আমি এটা মুছে দিলাম, আমার আগেরটা চলে আসলো। সো বেসিক্যালি এটা দেখতে কেমন দেখাচ্ছে আমি একটু জুম আউট করে দেখাই, যে এই আমার ফোনে মোবাইলে যখন আমি এটা ওপেন করবো এটা এরকমই দেখাবে। তো আমি এটাকে একটু সিলেক্ট করে এই যে এখানে বোল্ড করে দিলাম, আর আমি এখন একটু কালার চেঞ্জ করে দিই যাতে আপনার চোখে দেখতে ভালো লাগে। তাই এই যে ওয়েলকাম টু লগ ইন সাইন আপ অ্যাপ, এটা হচ্ছে আমার অ্যাপ্লিকেশনের ফার্স্টে। সো
এই যে আমি এখন স্প্লিটে দেখাই, আমি চাইলে কিন্তু এখান থেকে ডিরেক্ট এভাবে আমি এখানে সার্চ করে, এই যে বাটনটা এখানে আছে, বাট আমি যদি বাটনটা না থাকতো এভাবে বাটন লিখলে বাটন চলে আসতো। তো আমি যেহেতু বললাম যে আমার এখানে থাকবে লগ ইন অর সাইন আপ, সো বেসিক্যালি দুইটা বাটন লাগবে যেগুলোতে প্রেস করলে সাইন আপ পেজ এবং লগ ইন পেজে যাবে। তো সেগুলোর জন্য আমি স্প্লিট করে কোড করেই লিখে দেখাই, ঠিক আছে। তো আমি এখানে হচ্ছে এই যে এটা দিয়ে আমি যখন বাটন লিখলাম, এই যে অটোমেটিক বাটনটা চলে আসে, এবার এন্টার দেওয়ার পরে এই যে অটোমেটিক এটার ইয়াটা চলে আসলো। তারপরে আমি যখন স্ল্যাশ দিলাম এই অটোমেটিক এটা এন্ড হয়ে গেল। এটা জিনিসটা মনে রাখবা যে মানে যে কোনো জিনিস এভাবে এন্ড করতে হবে, অ্যান্ড এটার এই যে বাটনগুলো যে আসবে বাটনের একটা হাইট এবং ওয়াইড দিতে হবে। সো আমি এখানে ওয়াইড দিলাম হচ্ছে 200 ডিপি, আর হাইট দিলাম হচ্ছে আমি এখানে 50 ডিপি। সো 50 ডিপি দিলাম। দেন আমার এই বাটনটাতে আমি হচ্ছে উপরে চলে আসছে, তো এটাকে আমার কনস্ট্যান্ট করতে হবে। তো আমি এটাকে একটা জিনিস করতে পারি, সেটা হচ্ছে এই যে এখানে যেমন অ্যান্ড্রয়েড আইডি টেক্সট ভিউ দেওয়া আছে, এই টেক্সট ভিউটার আইডি হচ্ছে টেক্সট ভিউ, মানে এখানে যে আমি লেখাটা লিখছি এটা একটা আইডি সেট হয়ে গেছে। এবং অ্যান্ড্রয়েড স্টুডিওতে এই জিনিসটা মনে রাখবা যে আইডিটা অনেক ইম্পর্টেন্ট, মানে একটার সাথে একটা যাতে আমরা ইউজ করতে পারি। সাপোজ এই বাটনটাকে আমি অন্য কোথাও ইউজ করতে হলে বাটনেরও একটা আইডি লাগবে। সো বেসিক্যালি আমি এখানে আগে একটা লিখে দিই যে বিলো লিখলে দেখা যাবে হচ্ছে সরি এটা যেহেতু না মানে রিলেটিভ লেআউটে এই বিলোর কাজগুলো করা যায়, মানে কিছু সুবিধা আছে, তো এটা আমি পরে দেখাবো। তো বেসিক্যালি এই বাটনটাতে ক্লিক করে আমি এখানে কনস্ট্যান্ট সেট করে দিই। আমি রিলেটিভ লেআউটের কাজ অন্য কোনো ভিডিওতে দেখাই দিব। সো আমি যদি এখানে এখন সবগুলো 0 সেট করে দিলাম, তাহলে হচ্ছে ওই টেক্সট ভিউর মতো এটাও অ্যালাইন হয়ে যাবে। সো বেসিক্যালি এটা হচ্ছে উপরে চলে গেছে। এখানে কোডে দেখলে দেখা যাবে হচ্ছে যে এই বটম টু টপ অফ, এই যে কনস্ট্যান্ট বটম টু টপ অফ চলে আসছে। সো বেসিক্যালি আমি এটাকে এভাবে ডাউনে নিয়ে আসলাম স্ক্রল করে। তো এটা তো উপরে আগে অ্যালাইন ছিলই, আমি এখন নিচে জাস্ট আবার 0 বসাই দিই। এটাকে আমি আবার এই যে হ্যাঁ এখানে হচ্ছে এখন দেখা যাচ্ছে হচ্ছে এটার উপরের সাইজটা হচ্ছে 260 260 কনস্ট্যান্ট সাইজ, আর এই সাইডে তো আমি সেম এটাকে একটা কপি করে একটা পেস্ট করলাম, জাস্ট কারণ আমার দুইটা বাটন লাগবে, কন্ট্রোল-C কন্ট্রোল-V। তো আমি জাস্ট এখানে এখন আমার ওয়েলকাম টু লগ ইন অ্যান্ড সাইন আপ পেজ, এখানে দুইটা বাটন আছে। তো এই প্রথম বাটনটাকে সিলেক্ট করে আমি এখানে আমি টেক্সট চেঞ্জ করতে পারতেছি, অথবা আমি এই স্প্লিট করে কোড করেই করি। আমি হচ্ছে আসলে কোড করে কমফোর্ট ফিল করি, তো আমি হচ্ছে ওভাবে দেখাই। তো এই ফার্স্ট বাটনটা এটা হচ্ছে উপরের বাটনটা, তো এটাতে আমি একটা আইডি সেট করি, যেহেতু আমার ফিউচারে লাগবে অ্যান্ড্রয়েড আইডি। লেখার পরে খালি এন্টার দিলে দেখা যাবে অটোমেটিক কিছু সাজেশন চলে আসে, এর মধ্যে থেকে অ্যাড প্লাস আইডি এটা দিব। এরপরে এটা আমি লিখলাম বাটন 1, দেন এটাকে আমি কপি করলাম, সেকেন্ড বাটনটাতে পেস্ট করলাম, দেন এটার আইডি দিলাম হচ্ছে বাটন 2। তাহলে আমার দুইটা বাটন ইনিশিয়ালাইজ হয়ে গেল। দেন এটা হচ্ছে বাটন 1-এর নিচে, এই যে ঠিক হয়ে গেল এখন। সরি এটা হচ্ছে আগে থেকে আইডি সেট হয়ে গেছিলো, তো ওই কারণে প্রবলেমটা হলো। এটা হচ্ছে বাটন 1, এটা হচ্ছে বাটন 2। আর যেহেতু এটা অ্যালাইন হয়ে গেল, তো আমি এখন প্রথম বাটনটাতে লিখবো হচ্ছে সাইন আপ, সেকেন্ড বাটনটাতে লিখবো। তো আমি এখানে যখন টেক্সট লিখবো, এই যে টেক্সট চলে আসলো, দেন হচ্ছে আমি টেক্সটের ভিতর লিখলাম সাইন আপ। আর আবার সেকেন্ডটাতে আমি টেক্সট লিখি টেক্সট, এটা হচ্ছে সাইন ইন মানে লগ ইন। তো আমার এখন দুইটা বাটন চলে আসলো, সাইন আপ অ্যান্ড সাইন ইন। তো এগুলোতে আমি চাইলে এই যে কালার ব্যাকগ্রাউন্ড এগুলো সব চেঞ্জ করে দিতে পারবো। তো এগুলো হচ্ছে এখানে ডিজাইন থেকে করা ইজি। সাপোজ এটা এখানে সিলেক্ট করা আছে, তো আমি এখান থেকে গিয়ে এটার বাটনটার কালার একটু লাইট কালার করে দিলাম, যাতে দেখতে সুন্দর দেখায়। সো বেসিক্যালি এটা আবার আমি সিলেক্ট করে এখান থেকে সেম কালার করে দিলাম। তো আবার এটা চাইলে আমি এটা সিলেক্ট করে এই যে এখানে যে ফন্ট লেখাটা আছে টেক্সট, এই টেক্সট সাইজটা বড় করতে পারি, 16 করে দিলাম যাতে একটু দেখতে ভালো দেখায়। তারপর বোল্ড করে দিলাম, তারপর সেম এটাতেও আমি 16 করে দিলাম, বোল্ড করে দিলাম। তো এটা হচ্ছে আমার বেসিক ডিজাইনটা শেষ। মানে আমার এটা হচ্ছে আমার অ্যাপের ফ্রন্ট পেজ, যেটা আমি পরে আমার মোবাইলে অ্যাপ্লিকেশনটা রান করব আজকের জন্য যতটুকু ভিডিওতে, তখন আমি শো করে দিব। সো এটাকে বলে হচ্ছে XML ডিজাইন, মানে অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশনে XML ডিজাইনটা হইল গিয়ে এটা। তো এখন সাইন আপ এবং সাইন ইন বাটন হয়ে গেছে, মানে আমার ব্যাক এন্ডের ডিজাইন হয়ে গেল। তো আমি এখন এটাকে ফ্রন্ট এন্ডে, মানে সরি ফ্রন্ট এন্ডের ডিজাইনটা হয়ে গেলে, UI ডিজাইনটা হয়ে গেলে, এখন আমি এটা হচ্ছে আমার কোডে করব, যে মানে
সাইন আপ এবং সাইন ইন বাটনে ক্লিক করলে তো সাইন ইন পেজ এবং সাইন আপ পেজে যেতে হবে, রাইট? সো বেসিক্যালি ওই কোডটা করব। তো এর জন্য আমি এখন আমার মেইন অ্যাক্টিভিটি ডট জাভাতে চলে যাব, যেহেতু আমার অ্যাক্টিভিটি মেইন ডট এক্সএমএলে মানে ডিজাইনটা করা, তো এই ডিজাইনের কাজটা অবশ্যই আমার মেইন অ্যাক্টিভিটিতে করতে হবে। তো এর আগে আমি এখানে জাভা নিচে কম ডট এক্সাম্পল যেখানে আছে, এখানে আমি রাইট ক্লিক করে নিউতে গিয়ে আবার অ্যাক্টিভিটিতে যাব। অ্যাক্টিভিটিতে যাওয়ার পর এমটি অ্যাক্টিভিটি ক্রিয়েট করে নিব, কারণ আমি যখন সাইন ইন বাটনে ক্লিক করব তখন তো আমার সাইন ইন পেজে যেতে হবে। সাইন আপ বাটনে ক্লিক করলে সাইন আপ, তো আমার একটা সাইন আপ এবং সাইন ইন অ্যাক্টিভিটি দরকার। তাই আমি এখানে এখন এটা সাইন ইন লিখলাম, ফিনিশ অ্যাক্টিভিটি দেওয়ার পর আমার একটা অ্যাক্টিভিটি ক্রিয়েট হয়ে গেল। সেমভাবে আমি আরেকটা ক্রিয়েট করব এখন। সো এটা আমার একটু লোড হতে টাইম নিচ্ছে, এই জন্য হচ্ছে এখন রেড হয়ে আছে। এটা যখন এই যে লোড হয়ে যাবে রেডটা চলে যাবে। তো আমি আবার আরেকটা অ্যাক্টিভিটি ক্রিয়েট করে নিই, এমটি অ্যাক্টিভিটি। এটার নাম দিব হচ্ছে আমি সাইন আপ। সো বেসিক্যালি সাইন আপও ক্রিয়েট হয়ে গেল। তো এখন আমি হচ্ছে সাইন ইন এবং সাইন আপে আজকে কাজ কিছু দেখাবো না, জাস্ট তোমরা যাতে বুঝতে পারো যে আমি সাইন ইন পেজে আসছি, সাইন আপ পেজে আসছি, সেটার জন্য আমি একটা সিম্পল টেক্সট অ্যাড করে দিচ্ছি। সো সেটার জন্য আমি এখানে স্প্লিটে গেলাম, দেন আমি এখানে আচ্ছা টেক্সট অ্যাড করার থেকে বেটার কালার অ্যাড করে দিই, যেহেতু আচ্ছা না কালার না, টেক্সটটাই থাক। টেক্সট থাকলে হচ্ছে গিয়ে দেখতে, মানে আমি যখন অ্যাপটা তোমাদেরকে রান করে দেখাবো তোমরা ইজিলি বুঝবা। সো এখানে হচ্ছে একটা টেক্সট ভিউ দিলাম, টেক্সট ভিউ মানে হচ্ছে টেক্সট। সো এটা 200 ডিপি দিলাম, দেন হচ্ছে এখানে 50 ডিপি, এটা জাস্ট এই সাইজটা আর কি। তারপর এটা এন্ড করে দিলাম। অ্যান্ড নাও আমি এই টেক্সট ভিউর ভিতরে হচ্ছে আচ্ছা এটাতে কনস্ট্রেন্ট অ্যাড করতে হবে যেহেতু। সো বেসিক্যালি এখানে আমি 0 0 0 সবগুলা 0 করে দিই। এগুলা 0 করে দিলে এটা মিডলে চলে আসবে। দেন আমি ভিতরে একটা টেক্সট হচ্ছে টেক্সট ভিউর ভিতরে টেক্সট লেখা নাই, তো আমি টেক্সটটা লিখে দিই। টেক্সটের ভিতর লিখলাম হচ্ছে এটা ছিল হচ্ছে আমার সাইন ইন। এই যে আমার ভিতরে লেখা চলে আসছে, আমি গ্র্যাভিটি দিয়ে দিলাম। ও সরি, আমি যেটা বড় হাতে দিয়ে দিছি, সব কিন্তু স্মল লেটার হয় এখানে, গ্র্যাভিটি সেন্টার। তো এই যে লেখাটা আমার মাঝখানে চলে আসছে। অ্যান্ড আমি যদি টেক্সট সাইজ লিখি, টেক্সট সাইজ এখানে আমি চাইলে 50 ডিপি দিলাম, তাহলে একটু হ্যাঁ 50 ডিপি দিলাম, এটা বেশি বড় হয়ে গেছে, তাহলে আমি 30 ডিপি দিই, তাহলে এনাফ সাইজ। সেম আমি এই জিনিসটা কপি করে আমি এই লেখাটা কপি করলাম কন্ট্রোল সি দিয়ে, দেন আমি এই যে সাইন আপ ডট এক্সএমএলে গেলাম এবং স্প্লিটে গিয়ে আমি আবার এখানে পেস্ট করে দিলাম, জাস্ট লেখাটা চেঞ্জ করে এখানে হচ্ছে সাইন আপ লিখে দিলাম, সাইন আপ। ওকে, নাও আমার সাইন ইন এবং সাইন আপ বোঝানোর জন্য দুইটা রেডি হয়ে গেল। সো এখন আমি হচ্ছে আমার মেইন অ্যাক্টিভিটি জাভাতে ফিরে যাই, এগুলো ক্লোজ করে দিই, এগুলো আমার আজকে আর কোনো লাগবে না আজকের ভিডিওতে। তো আমি মেইন অ্যাক্টিভিটি জাভাতে আমি যে এই যে অ্যাক্টিভিটি ডট মেলে আমরা কি করছিলাম, আমরা দুইটা বাটন নিয়েছিলাম যেগুলোর আইডি দিছিলাম হচ্ছে একটা বাটন 2 একটা বাটন 1, রাইট? তো ফার্স্টে বাটনগুলোকে ইনিশিয়ালাইজ করে নিতে হবে মেইন অ্যাক্টিভিটি জাভাতে। তো উপরে আমরা লিখবো হচ্ছে বাটন, দেন হচ্ছে এন্টার দেওয়ার পরে একটা র্যান্ডম নেম লিখে দিলাম বাটন সাইন ইন কমা, দেন আবার বাটন, যেহেতু দুইটা বাটন তাহলে আমি এটাকে দিব বাটন সাইন আপ, সরি হ্যাঁ এগুলো জাস্ট র্যান্ডম ইনিশিয়ালাইজ করে দিচ্ছি সাইন আপ। নাও এগুলা কাজ শেষ। এবার হচ্ছে যে বাটনগুলা যেগুলো আছে এগুলো কোন বাটনগুলা, মানে আইডিগুলা যে আমরা ওখানে দিছিলাম যে এই আইডিগুলা, এগুলা দিয়ে আমরা হচ্ছে জাস্ট এখানে সেট করে দিব যাতে আমার কোডটা বুঝতে পারে যে আমি কোন বাটনটার কথা বলতেছি। তো আমি এখানে আবার বাটন লিখার পরে এই যে উপরে ইনিশিয়ালাইজ করলাম, চলে আসলো বাটন সাইন ইন ইকুয়াল টু ব্রেসেস, দেন হচ্ছে বাটন, মানে এগুলা বাটন। তারপরে ফাইন্ড ভিউ বাই আইডি, এই যে ফাইন্ড লেখার পর চলে আসবে ফাইন্ড ভিউ বাই আইডি, এর ভিতর হচ্ছে r.id.button1। তাহলে এখন আমার কোডটা বুঝতে পারতেছে যে আমি এই বাটন 1টাকে মেনশন করতেছি, মানে হচ্ছে এই যে বাটন 1টাকে মেনশন করতেছি। এভাবে সেমভাবে আমি আবার বাটন 2 এর জন্য করে দিই, মানে সাইন আপের জন্য ইকুয়াল টু এখানে হচ্ছে আবার বাটন, দেন find view by id r.id.button2,
ওকে, নাও এখন হচ্ছে বাটনগুলো ইনিশিয়ালাইজ হয়ে গেছে। এখন হচ্ছে আমরা বাটনগুলো প্রেস করলে কি হবে সেটার কাজটা করব। সো বেসিক্যালি এখানে এখন বাটন সাইন ইন ডট সেট অন ক্লিক লিসেনার, এই যে ফার্স্টে যেটা আসছে এটা সিলেক্ট করে এন্টার প্রেস করব। দেন এটা আসার পরে ভিতরে লিখব নিউ, এন্টার প্রেস করে ভি বড় হাতের ভিউ অন ক্লিক লিসেনার, এটা প্রেস করার পরে মেথডটা ক্রিয়েট হয়ে যাবে। মানে হচ্ছে অন ক্লিক লিসেনারটা ইউজ হয়ে হচ্ছে আমি যখন ক্লিক করব লিসেন করে কি করবে, মানে আমার বাটনটা ক্লিক করার পর কাজটা কি হচ্ছে সেটার জন্য এটা। তো এখানে বেসিক্যালি আমি বাটনটা ক্লিক করার পর আমার আরেকটা অ্যাক্টিভিটিতে চলে যাবে, যেটা হচ্ছে সাইন আপ অ্যাক্টিভিটি বা সাইন ইন অ্যাক্টিভিটি। যেহেতু এটা হচ্ছে বাটন সাইন ইনে চলে যাবে, সো এর জন্য একটা ইনটেন্ট ক্রিয়েট করতে হবে। তো আমি এখানে একটা অবজেক্ট ক্রিয়েট করলাম, জাভা অবজেক্ট ইনটেন্ট সরি এটা অল্ট এন্টার দিলাম, দেন নিল, মানে এভাবে যখন রেড হয়ে গেল আমি অল্ট প্লাস এন্টার প্রেস করার পর ঠিক হয়ে গেল। ইনটেন্ট ইকুয়াল টু নিউ ইনটেন্ট, দেন ব্র্যাকেটের ভিতর হচ্ছে এই ক্লাসটার নাম যেটা হচ্ছে মেইন অ্যাক্টিভিটি ডট দিস কমা, যেই ক্লাসে আমরা যেতে চাই সেটা হচ্ছে এই যে এইটা সাইন ইন ডট ক্লাস, এই যে। দেন হচ্ছে আমি স্টার্ট অ্যাক্টিভিটি ভিতরে আমি ইনটেন্টটাকে পাস করে দিলাম, যে অবজেক্টটা ক্রিয়েট করলাম অবজেক্টটাকে পাস করে দিলাম। সো এটা ক্লিক করলেই কিন্তু এখন আমার সাইন ইন পেজটাতে চলে যাবে, এটা আমি পরে দেখাচ্ছি। এরপরে হচ্ছে আমার এটা হচ্ছে এই ব্রেসেস, দেন আমি এখানে আবার সাইন আপের জন্য সেম কাজটা করে ফেলি। সো বাটন সাইন আপ ইকুয়াল টু বাটন সাইন আপ ইকুয়াল টু দিতে হবে না, ডট সেট অন ক্লিক লিসেনার দিতে হবে। সেট অন ক্লিক লিসেনার নিউ ভিউ অন ক্লিক লিসেনার দিলাম। তো ভিতরে আবার সেম এটা আমি কপি পেস্ট করে ফেলি, যেহেতু আমি একবার দেখাইলামই। তারপরে হচ্ছে এখানে জাস্ট মেন অ্যাক্টিভিটি টু, এটা যাবে হচ্ছে আমার সাইন আপ ক্লাসে। ওকে, এই যে মানে এখন আমার কোডটা কমপ্লিট। সো সব ঠিক আছে কিনা একবার দেখে নিই। হ্যাঁ ঠিক আছে। তো বেসিক্যালি এখন আমার সাইন ইনে ক্লিক করলে সাইন আপ পেজে যাবে, সাইন আপে ক্লিক করলে সাইন আপ পেজে যাবে। তো আমি এখন আমার মোবাইলে অ্যাপটা ইনস্টল করে আমি দেখাচ্ছি। হচ্ছে কিছু ইমুলেটর থাকে যেগুলোতে পিসিতে, যাদের পিসিতে ভালো পিসি তারা এখান থেকেই ডিরেক্ট ইমুলেটর ইউজ করে রান করতে পারে। তো বেসিক্যালি আমি আমার মোবাইলে ইউএসবি ডিবাগার ওপেন করে ওখান থেকে হচ্ছে আমার মোবাইলটা অ্যাক্সেস করে আমার অ্যান্ড্রয়েডটা অ্যাপটা ডিরেক্ট মোবাইলে হচ্ছে আমি ইনস্টল করে নিচ্ছি। তো আমি রান বাটনে ক্লিক করলাম, এরপরের বাকি অংশটুকু আমি আমার মোবাইলে দেখাবো। এই যেখানে দেখতে পাচ্ছেন নিচে ইনস্টল চলে আসছে, আমার মোবাইলে অ্যাপটা ইনস্টল হচ্ছে। এই যে মোবাইলে অ্যাপ ইনস্টলের অপশন চলে আসছে, তো আমি এখানে ইনস্টল দিলাম, দেন অ্যাপটা আমার মোবাইলে ইনস্টল হয়ে যাচ্ছে। তো এই যে অ্যাপটা ইনস্টল হয়ে গেল, এই যে আমার হচ্ছে লগ ইন অ্যান্ড সাইন আপ অ্যাপ। আমি যে এই জিনিসটা করলাম যে সাইন আপ অ্যান্ড সাইন ইন, তো আমার সাইন আপ বাটনে ক্লিক করলে আমার সাইন ইন পেজে চলে যাচ্ছে, আবার সাইন ইন বাটনে ক্লিক করলে সাইন আপ পেজে চলে যাচ্ছে। তো এটা বেসিক্যালি ভুলটা হওয়ার কারণটা হচ্ছে আমার বাটনগুলার নাম্বার দেওয়াতে ভুল হয়েছে। তো আমি ওইটা করে দিই, এই যে যেমন আমি হচ্ছে সাইন ইনের ক্ষেত্রে দিছিলাম হচ্ছে বাটন 2, আর সাইন আপের ক্ষেত্রে হচ্ছে বাটন 1, যেটা হচ্ছে আমার এই কোডে দেওয়া হচ্ছে যে এই যে আমি এখানে বাটন 1-এ সাইন ইন ইনিশিয়ালাইজ করছি, বাটন 2-তে সাইন আপ করছি। সো এটা হচ্ছে এই যে এখানে দেখবেন যে বাটন 2-তে সাইন ইন আছে আর বাটন 1-এ আছে হচ্ছে সাইন আপ। তো এখানে জাস্ট আমি যদি চেঞ্জ করে দিই, এটাকে 2 করে দিই, এটাকে 1 করে দিই, তারপর আবার যদি অ্যাপটাকে রান করি তাহলে এবার ঠিক হয়ে যাবে। অ্যাপটা আবার রান হলো। সো এই যা এবার আমি সাইন আপে ক্লিক করলে সাইন আপে যাচ্ছে, সাইন ইনে ক্লিক করলে সাইন ইনে যাচ্ছে। তো আজকের ভিডিওতে এইটুকুই। আমি হচ্ছে এটা ডিটেলসে বানানোর জন্য ভিডিওটা অনেক লেন্দি হয়ে গেল। তো আশা করছি যে টিউটোরিয়ালটা ভালোই লাগছে। আর আমি ফুল ফায়ারবেজ ইউজ করে কিভাবে সাইন ইন সাইন আপ করতে হয় একটা অ্যাপ্লিকেশনে সেটা পুরাটার ভিডিও বানাবো। তো নেক্সট ভিডিওতে আমরা দেখব কিভাবে সাইন ইন ইউআই এবং সাইন আপ ইউআই ডিজাইন করতে হয়। এরপরের ভিডিওতে আমরা সেগুলার জাভা কোডিংটা দেখব। তো আজকের ভিডিও এটুকুই। এখন পর্যন্ত সাথে থাকার জন্য ধন্যবাদ।